হ্যালো গাইস, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে মামাবাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। এই দেখো সবকিছু গোছানোও হয়ে গেছে। তো চলে যাব, এতদিন থাকলাম তো খারাপ তো লাগছেই, কারণ সবসময় তো আসাও হয় না। এই তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো সবাই আমাদেরকে এই তো এগিয়ে দিচ্ছে। সব মামিরা, এই যে বনু, এই যে ওটা ছোটো মামি হাই করে দিল। আসার দিন তো বাসে করে এসেছিলাম, ভিডিওটা হয়তো দেখেছো অনেকেই। তো এখন আজকে যাব হচ্ছে ট্রেনে করে। তো ওখান থেকে হচ্ছে ফুলিয়া স্টেশন কাছেই মামাবাড়ি থেকে। তো এই যে ট্রেনের জন্য ওয়েট করে আছি। এখান থেকে আমরা নৈহাটি যাব, তারপর নৈহাটির থেকে হচ্ছে আলিপুরদুয়ারের ট্রেন ধরবো। তো এই তো চলে এসেছি নৈহাটিতে। তো তিস্তা তোরশা এক্সপ্রেসে যাব। তো এই তো ট্রেনে উঠেও পড়েছি, অনেকক্ষণ ওয়েট করেছিলাম অবশ্য। তো এখন এই যে শশা খেয়ে নিলাম ট্রেনে উঠেই। আমি বাড়ি থেকে ভাত খেয়েই আসিনি। কোথাও যাওয়ার আগে আমার পেটে ভাত যায় না, খেতে ইচ্ছে করে না। আর আজকে তো খারাপ লাগছিল, ওই জন্য আরও বেশি খেতে ইচ্ছে করছিল না। তো এই তো তারপর শশা খেয়ে আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম একটু। এদিকে মাও শুয়ে আছে। তারপর ঝালমুড়ির আওয়াজ শুনে আমার হচ্ছে ঘুম চলে গেছে, মানে ঘুমটা ভেঙে গেল। তারপর এই তো আমি এখন ঝালমুড়ি খাবো। আমার কিন্তু ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। বাড়িতে যতই টেস্টি করে বানাই না কেন, বাড়ির ঝালমুড়ি ভালো লাগে না। মানে ট্রেনে বাসে মানে বাইরের ঝালমুড়ি খেতেই বেশি ভালো লাগে। তো এই তো ঝালমুড়িটা আমি খাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর এই তো বসেছিলাম। এটা কী খাচ্ছি বলো তো? আমলকি। মামাবাড়ি থেকে আমাদের বাড়ি যেতে বা আসতে প্রায় মানে 15-16 ঘন্টা সময় লাগে ট্রেনে বা বাসে। আর এইদিকে দেখো মায়ের আদর, মাকে বলতেও হয়নি, মায়ের ওখানে পা রেখে আমি বসেছিলাম। তো মা আবার আমার আঙুলগুলো ফুটিয়ে দিচ্ছে। আবার হচ্ছে এই যে ট্রেনে অনেকগুলো মানুষের সাথে পরিচয় হয়ে গেছিলো, ওরাও হচ্ছে আলিপুরদুয়ারে নামবে। তো কাছাকাছি প্রায়। তো হচ্ছে রাতের খাবার খেয়ে এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো আমি। তো প্রায় 4-5 ঘন্টা ঘুমানোর পরে এই তো এখন উঠলাম, মানে ধূপগুড়িতে। তখন তো বাবা ডাকছে, চলে এসেছি ফালাকাটার কাছাকাছি। তো এই তো ফালাকাটাতে নেমেও পড়লাম। এখন প্রায় 4:30টার মতো বাজে। তো এই তো যাচ্ছি, দেখো ভোর হয়ে গেছে। ওইদিকে আকাশটা দেখতেও খুব সুন্দর লাগছে, দেখো। স্টেশন থেকে বেরিয়ে আমরা হচ্ছে টোটোর জন্য ওয়েট করেছিলাম, ভাবছিলাম যে কখন টোটো আসবে, কখন বাড়ি যাব। তারপরে এই দেখো পাশেই একটা দেখি ফুল গাছ, খুব সুন্দর হচ্ছে গন্ধ বেরোচ্ছিল। তো বুঝতে পারছিলাম না ফুলটা কী ফুল, কিন্তু গন্ধটা খুব সুন্দর ছিল। তারপরে এই তো টোটো এসে পড়েছে অনেকক্ষণ ওয়েট করার পরে। তখন প্রায় 5:30টার মতন বাজে। তো এই তো দেখো বাড়ির সামনে চলে এসেছি, বাড়িতে ঢুকেও পড়লাম। তো প্রায় আমরা 8-9 দিন বাড়িতে ছিলাম না। তো বাড়িঘরের অবস্থা পুরো একদম খারাপ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।